প্রত্যেক প্লেয়ারের স্বপ্ন থাকে তার অভিষেক যেন স্মরণীয় হয়, কিন্তু অভিষেক শর্মার ক্ষেত্রে বিষয়টা ছিল অন্যরকম। তিনি জিম্বাবুয়ের বিরুদ্ধে সিরিজে অভিষেক করলেও প্রথম ম্যাচে সাফল্য পাননি। রানের খাতা খুলতে না পেরে তাকে ব্যর্থ হয়ে ফিরতে হয়েছে। এরপর দ্বিতীয় ম্যাচে তিনি ফিরলেন ভারতের ইতিহাসের দ্রুততম সেঞ্চুরিয়ন হিসেবে। একেই বুঝি বলে কামব্যাক। অবশ্য তার ফিরে আসার পেছনে রয়েছে একটি ধার করা ব্যাটের গল্প। ঠিকই শুনছেন, অভিষেক এদিন ব্যাট করতে নেমেছিলেন অধিনায়ক শুভমান গিলের ব্যাট হাতে। অভিষেক ও গিল একসাথে খেলছেন অনূর্ধ্ব 12 থেকে, একসাথে জিতেছেন অনূর্ধ্ব 19 বিশ্বকাপও। অভিষেক যখনই চাপে থাকেন তখনই নাকি তিনি গিলের ব্যাট হাতে ব্যাট করেন এবং এতে তিনি সবসময় সফল হন। অভিষেক এদিন চাপে ছিলেন বটে, প্রথম ম্যাচে ফিরেছেন 0 রানে, অথচ তার ওপর অনেক প্রত্যাশা ছিল। আইপিএলে দুর্দান্ত এক মৌসুম কাটিয়ে এসেছেন। রোহিত শর্মার স্থলাভিষিক্ত হতে হলে তাকে রান করতে হতো, নিজেকে প্রমাণ করতে হতো। সেখানে প্রথম ম্যাচে তিনি ব্যর্থ ছিলেন, তাই তো আজ ডু অর ডাই সিচুয়েশন ছিল অভিষেকের জন্য। সেই চাপ তিনি উতরে গেলেন তার পুরনো কৌশলে, শুভমন গিলের ব্যাটে চড়ে। অভিষেক অবশ্য চাপ সামলাতে বেশ পটু, হোক সেটা মাঠে কিংবা মাঠের বাইরে। এই বছর মার্চে তার নাম জড়িয়েছিল সুরাতের তরুণী মডেল তানিয়া সিংহের মৃত্যুর সঙ্গে। অভিষেককে ডেকে জেরা করে পুলিশ। তানিয়া মৃত্যুর আগে কথা বলেছিলেন অভিষেকের সঙ্গে। সেই ঘটনা ভারতীয় ক্রিকেটারের জীবনে একটা চাপ তৈরি করেছিল। 23 বছরের অভিষেক যদিও খেলায় সেটার ছাপ পড়তে দেননি। এবারের আইপিএলে 16 ম্যাচে 884 রান করেন। তার স্ট্রাইক রেট ছিল 204.22। আইপিএলে 42টি ছক্কা মেরেছিলেন অভিষেক। ভারতের জার্সিতেও তাকে সেই ফর্মেই দেখা গেল। আগের ম্যাচে 0 রানে সাজঘরে ফিরে গেলেও ঠিক তার পরের ম্যাচে 33 বলেই তুলে নেন অর্ধশতক। তিনি তার 50 রান পূর্ণ করেন বিশাল এক ছক্কা হাঁকিয়ে। সেই সাথে বলটাও হারিয়ে ফেলেন তিনি, আনা হয় নতুন বল। তবে দিনটা যে শুধুই অভিষেকের, 4 ছক্কার ঝড় চলতেই থাকে তার। শুধু অর্ধশতকেই থেমে থাকেননি এই ব্যাটার, ব্যক্তিগত 50 রানের কোটা পেরিয়ে আরও বিধ্বংসী হয়ে ওঠেন। মাত্র 46 বলে পূর্ণ করেন আন্তর্জাতিক অঙ্গনে নিজের প্রথম শতক, অর্থাৎ অর্ধশতকের পরের 50 রান তিনি আদায় করেন মাত্র 13 বলেই। তবে শতক হাঁকানোর পরের বলটাতেই ব্রায়ান বেনেটের হাতে ক্যাচ তুলে ওয়েলিংটন মাসাকাজের শিকারে পরিণত হন তিনি। মাহি মার রাহা হে ভারতের ক্রিকেটে বেশ জনপ্রিয় একটা প্রবাদ, যা এতদিন কেবল মহেন্দ্র সিং ধোনির জন্যই বরাদ্দ ছিল। তবে অভিষেক শর্মা যেন তাতে ভাগ বসালেন। এই ইনিংসেই বোঝা যাচ্ছে নিজের ক্রিকেট গুরু যুবরাজ সিং এর পাঠ বেশ ভালোভাবেই রপ্ত করেছেন অভিষেক শর্মা। বাস্তবতার দাবি মেনে এখন থেকে তাই বলতে হবে, অভি মার রাহা হে।